আজকের রূপকথা গল্পের নাম আয়ারল্যান্ডের লোককাহিনী থেকে নেওয়া। গল্পের নাম রহস্যময় তিনটে হাসি। চলো শুরু করা যাক। ইংল্যান্ডের পাশেই রয়েছে আয়ারল্যান্ড। ইংল্যান্ডের মতোই আইরিশরা এক প্রাচীন জাতি। এখানকার লোককাহিনী দুনিয়ার মানুষের মুখে মুখে। এখানকার গল্প এক কৃষককে নিয়ে। সে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠত। উঠেই সে তার গবাদি পশু আর জমি দেখাশোনার কাজ বেরিয়ে পড়ত। একদিন সকালে জমি দেখতে গিয়ে সে জমির এক পাশ থেকে কে যেন অবিরাম হাতুড়ি পেটাচ্ছে। এরকম একটা অদ্ভুত শব্দ শুনতে গেল। ক্ষেতের চারিদিকে তাকিয়ে সে অবাক। সে দেখল এক রাতেই ক্ষেতের চারিদিকে অসংখ্য ব্যাঙের ছাতা গজিয়েছে। এদের আকার দেখে তো কৃষক একেবারেই হতভম্ব। এত বড় ব্যাঙের ছাতা সে জীবনেও দেখিনি। ব্যাঙের ছাতাগুলো ভালো করে দেখার জন্য সামনে নিজেই দেখতে পেল। একটা ব্যাঙের ছাতা নিচে বসে একজন লিপ্রেক্ষেন জুতা সেলাই করেছে। আইরিশরা ভাবত লিপ্রেক্ষেন পরিদের মুচি। ডেনমার্কবাসী আয়ারল্যান্ডদের থাকার সময় তাদের সব ধনরত্ন মাটির নিচে লুকিয়ে রাখত। একমাত্র লিপ্রেক্ষেনরাই ডেনিশদের ধনরত্ন রাখার জায়গাগুলোর খবর জানে। কৃষক দৌড়ে গিয়ে লিপ্রেক্ষেনকে ধরে বলল, আমি অনেকদিন ধরে তোমাকে খুঁজেছি। গুপ্তধনের সন্ধান না দিলে তোমাকে ছাড়ব না। চাষির কথা শুনে লিপ্রেক্ষেন চিৎকার করে বলল, তারা সেবন ধনরত্ন কোথায় রেখেছে আমি তো জানি না। তোমাকে বলতেই হবে, না বললে তোমাকে বেঁধে রাখবো। আমি কিছু জানি না। চাষি লিপ্রেক্ষেনকে বাড়িতে নিয়ে একটা বড় ট্যাঙ্কে ভরে তালা দিয়ে রাখলো। এভাবে 7 বছর চলে গেল। 7 বছর পর কৃষক একদিন সমুদ্রের তীরে বেড়াতে গিয়ে দেখলো এক আঁটি কাঠের টুকরো সমুদ্রের পানিতে ভেসে যাচ্ছে। আঁটির দিকে ভালো করে তাকাতেই তার মনে পড়ল এই আঁটিটিকে একবার সে এক লোকের কাছে বিক্রি করেছিল। কিন্তু সেদিন সমুদ্র তীর থেকে কৃষক বাড়ি ফিরে এলো। লিপ্রেক্ষেন ট্যাঙ্কের ভেতর থেকে বসে হাসল। একদিন লিপ্রেক্ষেনকে বের করে চাষি বলল, যদি গুপ্তধনের খবর আমাকে না দাও তবে আরও 7 বছর আটকে রাখবো। তোমার যা খুশি করো, তবে বড়লোক হওয়ার মতো আমি তোমাকে বলে দেব না। একদিন নাস্তা করছিল, এমন সময় খুব গরিব একজন লোক কৃষকের বাড়িতে এলো। তখন কৃষক গরিব লোকটিকে নাস্তা খাবার জন্য অনুরোধ করলো। লোকটি তাকে ধন্যবাদ জানিয়ে নাস্তা খাবেন না বলে জানালো। লোকটি বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতেই হঠাৎ পিছলে পড়ে পায়ের হাড় ভেঙে গেল। লিপ্রেক্ষেন ট্যাঙ্কের ভেতরে বসে এবারও হাসল। দ্বিতীয় 7 বছর পার হবার পর কৃষক আবার লিপ্রেক্ষেনকে বের করে বলল, এখনো সময় আছে, বলো কোথায় আছে ধনরত্ন, নাইলে তোকে বড় রকমের শাস্তি দেব। লিপ্রেক্ষেনকে বলল, যা ইচ্ছা করো, কিছুতেই তোমাকে বলবো না। একথা শুনে কৃষক আবারও লিপ্রেক্ষেনকে বাক্সবন্দি করলো। কিছুদিন পর কৃষক একদিন মেলায় যাবার জন্য তৈরি হলো। সেকালে লোকজন চোরের ভয়ে টাকা পয়সা মাটির নিচে লুকিয়ে রাখত। সেরকম কৃষকেরও কিছু টাকা ছিল লুকানো। মেলায় যাবার সময় কৃষক গোপন জায়গা থেকে কিছু টাকা বের করলো। কৃষক মেলা থেকে ফেরার পর লিপ্রেক্ষেন আবার হাসলো। হাসি শুনে কৃষক দৌড়ে বাক্স থেকে লিপ্রেক্ষেনকে বের করে এনে বলল, বলো প্রতিবার কেন তুমি হাসো? এ নিয়ে তুমি 3 বার হাসলে। লিপ্রেক্ষেন বলল, দুনিয়াতে এমন অনেক জিনিসই আছে যা থেকে মানুষ বড়লোক হতে পারে, অজ্ঞতার কারণে তা হয় না। কৃষক বলল, এসব বলো না, কেন এসেছিলে বলো তো? তোমার কি সেই দিনটার কথা মনে আছে যেদিন সমুদ্রের ধার দিয়ে কাঠের আঁটিটি ভেসে যেতে দেখেছিলে? হ্যাঁ মনে আছে। আঁটিটির মাঝখানে থলে ভর্তি টাকা রেখে আঁটিটি বাঁধা হয়েছিল। যার কাছে ওটা বিক্রি করেছে সে এখন অনেক বড়লোক হয়েছে। তুমি ঠিক কি বলেছ, সে একটা বড়লোক। তো দ্বিতীয়বার কেন হেসেছিলে? তাহলে এবার ছেড়ে দাও আমাকে, না বলে আমি তোমাকে ছাড়বো না। গরিব লোকটি তোমার বাসা থেকে চলে যাবার পর আমি হেসেছিলাম। তোমার মনে পড়ে খাওয়ার জন্য যাকে তুমি সেধেছিলে? মনে পড়ে লোকটি তোমার সাদা খাবার না খেয়ে তার ভাগ্যকে প্রত্যাখ্যান করেছিল?
বাড়ি থেকে বেরোনোর পর কিছু দূর যেতেই লোকটির পা ভেঙেছিল। সে যদি তোমার আতিথেয়তা গ্রহণ করতো তবে তার বিপদ কেটে যেত। এবার বলো কেন তৃতীয়বার হাসেছিলে? সে কথা তোমাকে না জানলেই ভালো। বলার জন্য কিছুক্ষণ চাপাচাপি করায় কৃষক রেগে গিয়ে লিফ্রেখেনকে বলল, শেষবার কেন হেসেছিলে বলো? না বললে তোমাকে মেরে ফেলবো। লিফ্রেখেন বলতো লাগলো, তুমি যখন মেলায় যাওয়ার জন্য মাটির নিচে লুকানো টাকা আনতে গিয়েছিলে তখন এক চর তোমাকে লক্ষ্য করেছিল। তুমি চলে যাওয়ার পর তোমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। একথা শুনে কৃষক তার টাকার সন্ধানে চলে গেল। কৃষক তন্ন তন্ন করে টাকা খুঁজতে লাগলো। টাকা না পেয়ে লোকটি শেষে পাগল হয়ে গেল। টাকা হারানোর কথা কৃষক যদি না জানতো তবে সে পাগল হতো না। তো বন্ধুরা, এই ছিল আয়ারল্যান্ডের লোককাহিনীর গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।